देवीं सततो जयमुदीरये। ओम श्री परमात्मने नमः। सप्तम अध्याय ज्ञान विज्ञान योग। श्री भगवान वाच। भगवान बोलছেন ষষ্ঠ অধ্যায় কালকের শেষ করে দিয়েছিলাম। এই জ্ঞান এবং বিজ্ঞান, একটা হলো জ্ঞান, বিজ্ঞান। জ্ঞান হলো যা আমি জানলাম, আর বিজ্ঞান হলো যেটা আমি জীবনে অনুভব করলাম, তপস্যার দ্বারা যেটা আমার অনুভবে যে সত্যটাকে আমি দেখতে পেলাম। বলবো না আজকে কি অনুভব হয়েছে, সেটা আমি বলবো না, কিন্তু অদ্ভুত অলৌকিক অনুভূতি প্রতিদিন কিছু না কিছু হয়। সেই অনুভবগুলো সবসময় বলা ঠিকও নয়, কিন্তু কিছু কিছু বলি, কিছু কিছু বলে দেই মানুষের মঙ্গলের জন্য, যে জীব যাতে তার মঙ্গলটা সে করতে পারে। আমার জীবনের অনেক ঘটনা বলার চেষ্টা করি, যে এগুলো বলি কেন, যে প্রত্যেকের জীবনে এটা দরকার। সরল সহজ সদ্বুদ্ধি পবিত্রতা, সত্য সত্য কথা বলার মানসিক সাহস থাকা দরকার। সত্য বলবো, মিথ্যা কখনো বলবো না। সেই জন্য ব্রাহ্মণের গুণ সম দম পইতে পেয়েছ? এই দিস নি, তুমি ওকে গিয়ে বলবা তো, উপরে গিয়ে চাও না? সম দম তপ শৌচ সন্তোষ ক্ষমা সরলতা দয়া ঈশভক্তি এবং সত্য, এই 10টা মুখ্যত ব্রাহ্মণের গুণ। তাহলে সমভাব, দমন করা, ইন্দ্রিয় প্রবৃত্তিকে কামনা বাসনাকে দমন করা, তপস্যা করা, এগুলো সব জীবনের অধ্যাত্ম পথে চলতে গেলে এগুলো আমাদের অঙ্গ। এগুলো আমাদের সবসময় সহজভাবে জীবনে প্রয়োগ করতে হবে। আর এই প্রয়োগের দ্বারা সব ভগবান এখানে বলছেন যে ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তশৃণু। তাহলে ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়, কি অদ্ভুত কথা। তাহলে যখনই এটা করবে তখন তুমি আমার সব কিছু জেনে যাবে। মানে আমি কেমন, ভগবানের যে যত ঐশ্বর্য আছে, বীর্য আছে, ভগবানের 6টা ঈশ্বরত্বের লক্ষণ কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, বীর্য মানে শক্তি, সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়। যশ, যত যশ, সব যশ তার, শত্রুও তার যশ গান করতে বাধ্য, না করলে উপায় নেই। সে রাবণ হোক, আর কুম্ভকর্ণ হোক, আর শিশুপাল হোক, দন্তবক্র হোক, জরাসন্ধ হোক, কিংবা আরো কালযবন আদি যত অসুর, এরা সব ভগবানের যশকে সবাই গেয়েছে, সবাই গাইতে বাধ্য। এই জন্য মনে রাখতে হবে যোগং যুঞ্জন মদাশ্রয়া। তাহলে দেখা যাচ্ছে যদি এটা করো, জ্ঞানম ময়্যাসক্ত মনঃ পার্থ, তাহলে কি হবে? অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তশৃণু। ভালো করে মনে রাখতে হবে, যথা জ্ঞাস্যসি, তার মানে আমাকে কিভাবে জানা যায়। আমার যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, শ্রী শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। ভগবানের মধ্যে সমস্ত সৌন্দর্য আছে। শ্রী নিকেতনম তে পদাম্বুজম, কবিরা গিয়েছেন যে তোমার চরণই সমস্ত সৌন্দর্যের নিকেতন, সুন্দরতার নিকেতন।
তোমার চরণ এত সুন্দর যে তার মধ্যে সমস্ত সুন্দরতা, সমস্ত ছন্দ। শ্রীনিকেতনম তে পদাম্বুজম, অম্বুজম তোমার চরণ কমল সমস্ত সৌন্দর্যের নিকেতন। নিকেতন মানে কেন্দ্র, উৎস, ফাউন্টেন, সোর্স অফ অল বিউটিস। সমস্ত সুন্দরতার কেন্দ্রবিন্দু হচ্ছে সমস্ত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে তোমার চরণ। তাহলে দেখা যাচ্ছে যে ভগবান বলছেন আমাকে জানলে, আমাকে বুঝলে, আমার অনুভব করলে জীবের সব কিছু জানা হয়ে যায়। যে জ্ঞান হলে আর কোনো কিছু জানার থাকে না, যে অনুভব হলে আর কিছু অনুভব করার নেই। যেমন জগতের লোক কত কিছু দেখার জন্য দৌড়ে, কিন্তু আমার ইচ্ছে হয় না। আমি তীর্থস্থানে যাই, যাত্রীদের দর্শন করাই, হরি কথা বলি। আপনাদেরও বলছি যে এবারের পরিক্রমার বুকিং আপনাদের যত তাড়াতাড়ি মার্চ মাস থেকে বুকিং শুরু করে দেবেন, কারণ বুকিং না শুরু করলে আমাদের টিকিট কিন্তু এবার মানে টিকিট হবে অক্টোবরের জন্য। তাহলে অক্টোবরে টিকিট হবে, তার 4 মাস আগে আপনাদের টিকিট করতে হবে। তার মানে মে মাসে টিকিট করতে, মে মাসের লাস্টের দিকে টিকিট করতে হবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস আগে টিকিট হবে। তাহলে মে মাসের মধ্যে যদি আপনাদের টিকিট সব না হয়, তখন বলবেন আমরা এই সিট পেলাম না, ওই সিট পেলাম না, আমাদের কেন এরকম হলো। এইগুলো কিন্তু শুনবো না। এই কথাগুলো অনেক শুনেছি, আর শোনা হবে না। কারণ লোক নেব ততটাই যতটা উপযুক্ত লোক। আর যারা সত্যিকারের, দেখুন আমাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক রকমের ক্লান্ত, অনেক রকমের সমস্যার সঙ্গে লড়াই করতে হয়। এই যে ব্যাপারগুলো, সেইগুলো আমাদের জীবন পথে একান্ত রূপে এড়িয়ে চলতে হবে। এত লোকের সমস্যা, কে হারিয়ে যাবে, যে বলবে আমার টিকিট কেন কনফার্ম হলো না, আমি দৌড়াচ্ছি পুরী স্টেশনে, কোথায় কোথায় দৌড়িয়েছি তার ঠিক নেই, গাড়ি ছাড়ার সময় জি জান দিয়ে দৌড়চ্ছি। তো এই যে প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়, এইগুলো যাতে না হয় তার জন্য মনে রাখবেন, ডাইরেক্ট আমরা কলকাতার থেকে হরিদ্বারে পৌঁছাবো। হরিদ্বারে আমরা দেরাওয়াল ধর্মশালাতে থাকব, কিন্তু ফেরার দিনে আমরা প্রথমে যাব একদম দেরাওয়াল ধর্মশালা থেকে সোজা যাব একদম গঙ্গোত্রী। কারণ গঙ্গোত্রী দীপাবলির আগেই বন্ধ হয়ে যায়, বরফ পড়ে তো সেই জন্য দীপাবলির। কারণ গঙ্গোত্রী মানে গোমুখ, যেখানে পর্বত প্রায় ধস নামে। আমরা যেবার চারধাম করছিলাম সেবারে গঙ্গোত্রীতে যাওয়ার পথে একটা প্রবলেম, মানে পাহাড় ভেঙে পড়েছে, আমাদের বাস আটকে গিয়েছিল। আমরা সেখানে বসে কি করব, যাত্রীদের খাওয়ার ব্যবস্থা, এবং ওখানে বসে বসে লেকচার দিলাম, যাত্রীরা শুনলো হিমালয়ের সমস্ত কথা। তো আপনারা বক্তৃতা শুনতে তো আপনাদের কারো কোনো অরুচি নেই, মহারাজের কথা শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকেন, তাতে কোনো সন্দেহ করি না। কিন্তু মহারাজকে অনেক সময় এমন কিছু পরিস্থিতি সামনা করতে হয়, যেটা কিন্তু আমার পক্ষে দিন প্রতিদিন বয়স হচ্ছে তো সেই জন্য অত সামলানো যাবে না। সেই জন্য পরিক্রমা যারা করবেন লিমিটেড লোক নেওয়া হবে। তার মানে 42 সিটের বাস ওখানে যায় গঙ্গোত্রীতে, সিট হচ্ছে মাত্র 42টা। যদি আমার কর্মচারী যায় 10 জন, তাহলে যাত্রী হবে কতজন? 32 জন। তাহলে যদি দুটো বাস হয় তাহলে 84 জন, 10 জন বাদ দিলে 72 জন, 74 জন যাত্রী আমরা নিতে পারি। এর বেশি যাত্রী তো নেব না। সেই জন্য বুকিংগুলো আপনাদের এখন থেকে সবাইকে মনে রাখতে হবে যে মে মাসের মধ্যে, মানে আমি যাচ্ছি মার্চ মাস থেকে আপনারা টাকা জমা করতে শুরু করবেন। অনেকে জেনে গেছেন যে মহারাজ যাবেন, এবং সেটা অনেকে প্রোগ্রাম চেয়েছেন, প্রোগ্রাম পাঠিয়ে দিই, দরকার হলে ফোন করবেন, প্রোগ্রাম পাঠিয়ে দিন। প্রোগ্রামগুলো আপনারা জেনে গেছেন, নাম্বার জানেন, ছন্দার গীতা দেবীর নাম্বার জানেন, আমার নাম্বার জানেন 6291299394, তাই তো 6291299394।
91299394 আর তোরটা হচ্ছে 8433039439। তাহলে 8433039439 এই দুটো নাম্বারে আপনারা এ তো অল্প টাইমের প্রোগ্রাম, আবার ঘুরিয়ে শুনে নেবেন নাম্বারটা নিয়ে, দরকার হলে এই নাম্বারে আপনারা প্রোগ্রাম চাইলে আমরা প্রোগ্রামটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনার হোয়াটসঅ্যাপে প্রোগ্রাম দেখতে পাবেন। আর যত আরও একটা কথা আপনাদের বলি প্রসঙ্গত, গীতা শুনছেন তার মধ্যে, যে আজকাল সব জায়গাতে, কারণ হরিদ্বার একটা ছোট জায়গা আর বৃন্দাবন একটা ছোট জায়গা বাস্তব, আর এই বৃন্দাবনে এবং হরিদ্বারে প্রচুর লোকের ভিড় হয়, সব সময়ই হচ্ছে। তো এই প্রচুর লোকের ভিড়, যেমন অযোধ্যাও কিন্তু একটা ছোট জায়গা, কিন্তু অযোধ্যাতেও লোকের একসঙ্গে বহু লোক চলে গেলে অযোধ্যাতেও সামলানো খুব মুশকিল। তবে প্রচুর ব্যবস্থা করে ফেলেছেন আমাদের যোগী আদিত্যনাথ যোগী মুখ্যমন্ত্রী, তিনি বিরাট কাজ করেছেন। তা সেই জন্য কিন্তু হরিদ্বারে জায়গা নেই, হরিদ্বারে ওই ছোট জায়গার মধ্যে সব অ্যারেঞ্জ হয়। সেই জন্য হরিদ্বারে ডেরাবাল ধর্মশালা একদম থানার সামনে, আপনারা জানেন, সেখানেই আমরা থাকি এবং তাদের সঙ্গে আমি কথাও বলেছি। তো 42 সিটের বাস ওখান থেকে আমরা বুকিং করব, সেই জন্য মনে রাখবেন যে বুকিং আপনাদের মনে রাখতে হবে। আর একটা কথা যেটা বলতে গিয়ে বারবার ঘুরে আসছি, যে এই ছোট জায়গাগুলোতে যত টোটো ভাড়া, অটো ভাড়া, রিক্সা ভাড়া সব আপনাদের বহন করতে হবে, বৃন্দাবনেও হরিদ্বারে। আর যদি বলেন যে আমরা বৃন্দাবনে গাড়িতে, ধরুন যদি কেউ বলেন যে আমাদের গাড়ি করে আমাদেরকে নিয়ে যাবেন বাসের সঙ্গে, কারণ আপনার গাড়ি নন্দগ্রামে বেশ খানিকটা তুলে দিতে পারে, বা বর্ষানাতেও গাড়ি জয়পুর মহারাজের মন্দিরে তুলে দিতে পারে, পাহাড়ে ওঠানামার কোনো প্রবলেম নেই। তাহলে এই গাড়ি করে যারা যাবেন তাদের মাথা পিছু মনে রাখবেন 1500 টাকা করে বেশি লাগবে। বাস আমরা করব, আর যারা বলবেন যে আমাদের গাড়ি আমরা করব, গাড়িতে যাব, তাদের বুকিংয়ের জন্য 1500 টাকা বেশি লাগবে। কারণ তাদেরকে তাহলে আর অতটা পাহাড়ে চড়তে হবে না, বা অতটা অনেক জায়গাতে আপনার গাড়ির জন্য, বাসের জন্য অনেকটা হেঁটে আসতে হয়, সেগুলো হবে না, এই প্রবলেমগুলো হবে না। যারা বলবেন যে আমাদের তাহলে গাড়ি করে দিন, বৃন্দাবন পরিক্রমা 7000 আর 1500 টাকা গাড়ি এক্সট্রা, আমরা 8500 টাকা দিয়ে দেব, তাহলে কোনো ব্যাপার নেই। আর হরিদ্বার 8000, আর আমরা যদি ওখানে হরিদ্বারে বাসে ছাড়া তো গাড়ি করা হবে না, কিন্তু অটো টোটো যা লাগবে সেগুলো আপনাদের দায়িত্ব। এইটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম যে আপনারা মনে রাখবেন, টোটো ভাড়া, অটো ভাড়া সব, আর বৃন্দাবনে যারা গাড়ি করে পরিক্রমা করবেন তারা নন্দগ্রামে অর্ধেকটা তুলে দেয়, বর্ষানায় পুরোটাই তুলে দেয়, বর্ষানায় একদম জয়পুর মহারাজের মন্দির পর্যন্ত তুলে দেয়। আবার রাধারানীর মন্দির থেকে জয়পুর মহারাজের মন্দিরে আপনার গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে ধরলে গাড়ি আবার আপনাকে নিচে এনে যেখানে আমরা থাকবো সেখানে গাড়িওয়ালাকে বলে দেবো, সেখানে এনে সে নামাবো। আর যে কটা গাড়ি হবে নাম্বারিং থাকবে, নাম্বারিং করা থাকবে, সেইভাবে গাড়ি চলবে। এই জন্য আপনাদেরকে এটা বলে দিলাম যে যারা ব্রজধাম পরিক্রমা বাসে না করে গাড়িতে করবেন তাদের 1500 টাকা করে মাথা পিছু বেশি লাগবে। এটা আমি কলকাতাতে গিয়েও টেলিভিশনে অ্যানাউন্স করব। এই পরিক্রমার ব্যাপারটা থাকছে। আর আমাদেরও আশ্রমের একটা গাড়ি কেনা হয়েছে, হয়তো সেই সময় গাড়িতে আমাদেরও প্রয়োজনের কাজে লাগতে পারে, সেই সব ব্যাপার আছে। যাই হোক, এখন ভগবান কি বললেন যে আমার ঐশ্বর্যকে, 6টা ঐশ্বর্য ভগবানের, মানে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, বীর্য মানে শক্তি, সমস্ত শক্তি তার, সমগ্র ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ আর শ্রিয়, যশস শ্রিয়। এই জন্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস শ্রিয় বৈরাগ্যস্য, আর বৈরাগ্য সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। ভগ শব্দের অর্থ হচ্ছে এই 6টা ঐশ্বর্য যার আছে, অর্থাৎ যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, জ্ঞান ও বৈরাগ্য, জ্ঞান আর বৈরাগ্য, জ্ঞান আর বৈরাগ্য, সমগ্র জ্ঞান,
ভগবানেতেই জ্ঞান পূর্ণ রূপে আছে। আমি যেমন বলতে গিয়ে জ্ঞান শব্দটা মাথার থেকে আউট হয়ে যাচ্ছে। জ্ঞান ও বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান ও বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। পরাশর সংহিতায় ভগবানের এই 6টা ঐশ্বর্যের কথা বলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে ভগবানেতে এগুলো পূর্ণ মাত্রায় আছে। আমরা জ্ঞান লাভ করি, কিন্তু জ্ঞানটা তো পূর্ণ জ্ঞান হয় না। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, আর জ্ঞান, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য। মনে রাখবেন, অদ্ভুত ব্যাপার না? মানে ভগবান কিরকম বৈরাগ্যবান চিন্তা করবেন। বৃন্দাবনে এত প্রেম, এত কান্না, এত ভালোবাসা, এত আপনত্ব, গরু ভালোবাসে, গাছপালা, বা কৃষ্ণ নিজে বলছেন বৃন্দাবনের প্রতিটি বৃক্ষলতা আমায় ভালোবাসে, প্রতিটি পশু পাখি, প্রতিটি গাভী গোবৎস প্রত্যেকে কৃষ্ণকে ভালোবাসে, প্রতিটি ব্রজ মাই তারা ভালোবাসে, প্রতিটি ব্রজ গোপিকা কিশোরী তারা ভালোবাসে। বলে তুমি যাবে মথুরায়, তা আমাদের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে চলে যাও। প্রাণ ত্যাগ করতে কোনো দ্বিধা নেই, কৃষ্ণের জন্য সব ত্যাগ করতে পারে। কৃষ্ণ লাগি আর সব, কৃষ্ণ লাগি আর সব করে পরিত্যাগ, আর কৃষ্ণ চরণে করে দৃঢ় অনুরাগ। এই যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, তাহলে সমগ্র জ্ঞান তার মধ্যে আছে। তাহলে আমরা যদি তার ধ্যান করি, তাহলে তার জ্ঞানটা আমার মধ্যেও আসবে। সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য। চিন্তা করুন, এত ব্রজের প্রেম। কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গেলেন, মথুরার থেকে দ্বারকায় চলে গেলেন, বৃন্দাবনে একবারও ফিরলেন না। তবু বলরাম একবার এসেছিলেন, কিন্তু কৃষ্ণ কিন্তু কোনোদিন আসেন। এই যে বৈরাগ্যতা, বৈরাগ্য জীবনে থাকা দরকার। যেমন মহারাজকে কোথাও গেলাম, ভক্তদের বাড়ি থাকছি, তারা খুব কান্না, আসতে মন, বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে। এই যে আমাদের রমেশ দাসের বাড়িতে শক্তিপর্মে গেছি, তাদের বাচ্চাগুলো কি কান্না কাঁদছে, দাদুকে যেতে দিও না বাবা, আর একটা দিন রাখো, আর একটা সপ্তাহ আপনি থাকুন, আপনি কেন চলে যাবেন? চিন্তা করুন, বাচ্চারা কাঁদছে, মায়েরা কাঁদছে, বয়স্ক লোকেরা, রমেশের চোখে দেখছি জল, তাহলে তারাও কাঁদছে, বয়স্ক লোকেরাও কাঁদছে। মহারাজকে এত ভালোবেসে ফেলেছে, কারণ মহারাজ তাদের ভালো চান, তাই না? মহারাজ তাদের মন দিয়ে, প্রাণ দিয়ে, শক্তি দিয়ে, সাধনা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে, সব দিক থেকে তাদের ভালো করার চেষ্টা করেন, তার মধ্যে কোনো ফাঁকি নেই। সেই জন্য তারাও মহারাজের জন্য চোখের জল ফেলে। কিন্তু মহারাজ যদি তাদের চোখের জল দেখে মহারাজও যদি কাঁদতে শুরু করেন, তাহলে তো হবে না, তাহলে বৈরাগ্যের অভাব হয়ে গেল। এই শক্তিপর্মে আমরা যখন যেতাম, সে তো আপনারা দেখেননি, শক্তিপর্মে যখন আমি প্রথম দিকে প্রচারে গেছি, এত লোক, বাসে আমরা আসবো যখন, বাস স্ট্যান্ডে অন্তত 100-150 লোক, সবাই কাঁদছে। বাবারে, মরার থেকে বেশি কেউ মরে গেলে অত কাঁদে না, এমন কান্না কাঁদছে। কি সময় এই বাসওয়ালাকে বলছে, এই তুমি বাস ছাড়বা কখন? তুমি বাসটা তাড়াতাড়ি ছাড়ো, অন্তত এখান থেকে খানিক দূরে গিয়ে, 1 মাইল দূরে গিয়ে দাঁড়া। আমাদের জ্বালিয়ে এত কান্না সহ্য করা যায়? মহা মুশকিল। তাই সারা জীবন ধরে লোকের কান্না দেখেছে, তাই ভগবানও অনেক কান্না দেখেছেন, কিন্তু ভগবান পেছন ফিরে তাকান। কেশবানন্দ মহারাজও তাই পেছন ফিরে তাকান। কেন? বলে জগতে সবাইকে ভালোবাসো, ভালো করো, মঙ্গল করো, কিন্তু মোহগ্রস্ত হয়েও না। মোহ, সবাই ভালোবাসুক, সাধুকে ভালোবাসলেই মঙ্গল, সাধুর চরণে ভক্তি হলেই মঙ্গল, সাধুর প্রতি শ্রদ্ধা হলেই জীবের কল্যাণ। সাধুর চরণে ভক্তি না হলে জীবের কোনোদিন কল্যাণ হবে না।
সাধুতে ভক্তি, গুরুতে শ্রদ্ধা, গুরুতে বিশ্বাস, গুরুর চরণে সমর্পণ না হলে কোনোদিন কল্যাণ হবে না। কিন্তু সাধু যদি মোহগ্রস্ত হয়ে যায় তাহলে তো সব গেল বিক্রি। মোহগ্রস্ত হওয়া যাবে না। জগতে কর্তব্য কর্ম করো, সবাইকে ভালোবাসো, ভালো করো, সবার মঙ্গল করো। যেমন কলকাতায় গিয়ে আশা করছি এবারে ধ্যানটা বৃন্দাবন থেকে কিছু পাওয়ার জেনারেট করছি, তো পাওয়ার তৈরি করছি, যাতে ওখানে গিয়ে আপনাদের কিছু রোগ ব্যাধি সহজে কষ্ট টষ্টগুলো হাত বুলিয়ে দিয়ে সেরে দিতে পারি, বিশেষ করে শনিবার আর মঙ্গলবার। এগুলো করা যাবে, সেগুলো ভিড় লাগাবে বলছে চন্দা, বলছে ভিড় লাগাবে। ভিড় লাগাবে যখন, তো ভিড় তো ভক্তদের জন্য একটু সহ্য করতেই হয়। যাই হোক, সেটা হবে। আপনাদের কিছু উপকার তো করতেই চাই, জীবনে মরার আগে জগতের যতটুকু মঙ্গল করে যাওয়া যায়। ভাগ্য বিচারও করতে পারবেন। আরোগ্য লাভের জন্য হাতের পাওয়ার কাজে লাগাতে পারি, সেটা লাগাবো। ওই নৈনিতালেও লাগিয়েছি, অনেকগুলোকে সেরে দিয়েছি, যার যার লাগিয়েছি সেরে দিই, যার মন লাগবে। এখন আপনারা যদি বসে বলেন বাবা আমার গায়ে ছেড়ে দেন, আরে আমার মন যদি বলে এটাকে সেরে দেবো তবে কাজটা হবে। মনে রাখবেন, যেমন বুড়ির মার কোমরের ব্যথা ছিল, ভূতে ফেলে দিয়ে ব্যথা হয়েছিল, আমাদের ইন্দ্রজিৎ অনেক খুঁটিনাটি করে হয়নি। আমি একদিন বললাম দেখি, হাত বুলিয়ে দিলাম, আর একদিন হাত দিলাম, ব্যাস ঠিক হয়ে গেল। বলে ভালো আছো তো? বলে হ্যাঁ। কোমরে ব্যথাটা দান নেই, মানে আমাদের সবিতা কোমরে ব্যথাটা একদিনে সেরে দিয়েছে। কোমরে ব্যথা ভূতে ফেলে দিয়ে, ভূত বলে যে আমি ফেলে দিয়েছি, ভূতে ফেলে দিয়ে ব্যথা, তার অনেক থেরাপি করেছে, আমাদের ইন্দ্রজিৎ থেরাপি করে, তাই সারিনি। তারপর আমি হাত বুলিয়ে দিয়েছি, সেরে গেছি। তা দেখা যাচ্ছে যে এগুলো তো আমি করেই দিচ্ছি, এগুলো করে দেব, কিন্তু আপনাদের সাধুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আগে হতে হবে। তাহলে ভগবানের 6টা ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, তার সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য, এই 6টা ভুলে যাবেন না, নোট করবেন। বলে এই 6টা ভগবানের পূর্ণ মাত্রায় আছে, ভগবানের মধ্যে এগুলো পূর্ণ রূপে আছে। সমগ্র জ্ঞান তার, আমাদের জ্ঞান লিমিটেড হয়, কিন্তু তার জ্ঞান পূর্ণ, সেই জ্ঞানের মধ্যে কোনো অভাব থাকে না। তিনি পূর্ণ, তার সমস্ত জ্ঞানে পূর্ণ। আমরা জ্ঞান লাভ করি, কিন্তু ভ্রামরী প্রাণায়াম যদি না করো, জ্ঞানগুলো কি হবে? ভুলে যাবে। যেমন প্রফেসররা ফিলোসফি পড়ায়, তারপরে যদি 2 বছর পরে ফিলোসফি পড়ানো বাদ দেওয়ার পরে প্রশ্ন করি এইটা কি, সে কি আর মনে আছে? তখন পড়াচ্ছিল, নিজেও পড়েছে, ডক্টরেট করেছে, অন্যকে পড়িয়েছে, কিন্তু ভুলে গেছে। কেন? প্র্যাকটিক্যাল করেনি। এই জন্য জ্ঞান আর বিজ্ঞান দুটো আলাদা। জ্ঞান হওয়া আর বিজ্ঞান লাভ করা দুটো এক কথা না। আমি শাস্ত্র পড়লাম, কিছু জ্ঞান হল, কিন্তু সেই জ্ঞানটা যদি সাধনায় প্রয়োগ না হয়, যেমন আমার জ্ঞানগুলো, এগুলো আমার সাধনার সঙ্গে জুড়ে আছে তো, ভুলবো না তো। তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ভালো করে মনে রাখবেন, এই 6টা ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে আছে, আমাদের মধ্যে নেই। আমাদের ঐশ্বর্য কতটুকু? 5 লাখ টাকা থাকতে পারে, 50 লাখ টাকা থাকতে পারে, কারোর 2 কোটি 5 কোটি টাকা থাকতে পারে, কিন্তু কারোর 100 কোটি টাকা থাকতে পারে, কিন্তু সারা জগতে যে অনন্ত ঐশ্বর্য কারোর তো হতে পারে না। এই যেমন ধীরুভাই আম্বানি হাজার হাজার কোটি টাকা বাড়ি করেছে, তখন 11,000 কোটি টাকা দিয়ে। এখন সেই বাড়ির মূল্য প্রায় 40-50 হাজার কোটি টাকা বাড়ি। কী রকম বাড়ি করেছে, তার মধ্যে হেলিকপ্টার, তার মধ্যে সুইমিং পুল, তার মধ্যে গরম জলের পুল, ঠান্ডা জলের পুল থেকে আরম্ভ করে তার গাড়ি কোথায় কোথায় উঠে যাচ্ছে, গাড়ি কোন কোন তালায় গাড়ি যাচ্ছে, কত। শুধু বাড়িতে 600 চাকর আছে, বাড়ির চাকর হচ্ছে 600। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, লেক টেক পরিষ্কার করা, ধোয়া, গরম জল, ঠান্ডা জল সব চেঞ্জ করা, এইসব ব্যবস্থার জন্য 600 চাকর আছে খালি বাড়িতে। বাড়িতে 600 চাকর, চিন্তা করুন। তাহলে সে আগেকার দিনের রাজাদেরকে ফেল করে দেওয়ার মতো এত ঐশ্বর্য। তাহলে এত ঐশ্বর্য হলেও সমগ্র ঐশ্বর্য তো তার না। তারপরে ওই ঐশ্বর্যের মালিক হলেও সমস্যার তো শেষ নেই।
সমস্যা দিনরাত ভোগ করতে হয়। একটা অটোনোমাস সিস্টেমে কোম্পানিগুলো চলে ঠিকই, অটোনোমাস সিস্টেমে সব অটোনোমাস ব্যবস্থা সেরকম মানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেইভাবে চলে। কিন্তু কত সম্পত্তি, ভগবান তো এই আশ্রমেরও মালিক ভগবান, আর ওই আম্বানির গাড়ি বাড়ির মালিকও ভগবান, আর ওই আরবের মালিকও ভগবান রাম, আর এই সারা হিন্দুস্তানের মালিক ভগবান, তারই ঐশ্বর্য। এই বৃক্ষলতা পশু পাখি কীট পতঙ্গ যত সুন্দরতা আপনারা ফেসবুকে কত কিছু দেখেন, সবই তো তার। তাহলে সব ঐশ্বর্য তার, সমগ্র শক্তি। আমরা কত শক্তি দেখাতে পারি। আমি হাত বুলিয়ে রোগ সেরে দিলাম, কিন্তু ভগবানকে তো হাত বুলাতে হয় না। আমি বাঁ হাতটা এরকম করে দিলেও রোগ সেরে যায়, গায়ে না টাচ করলেও সেরে যায়। কিন্তু ভগবান টাচ কি? ভগবান শুধু মনে করলেই সেরে যায়, বলে এটা সেরে যাবে। ভগবান মনে করলেই, তার মন, তার মানে তার ইচ্ছা শক্তি এত বলবান, তিনি ইচ্ছে করলেই সেটা হয়। যোগীদেরও এই ইচ্ছা শক্তি এসে যায়। সেই ইচ্ছা শক্তিটা ওই জন্য আমি যেমন বললাম, আমার যদি ইচ্ছা হয় তবে কাজ হবে, নাহলে হবে না, জোর করে হবে না। সেই জন্য ইচ্ছা, তাহলে ভগবানের ইচ্ছা আর যোগীর ইচ্ছা দুটোই বলবান। কিন্তু যোগীর ইচ্ছা ভগবানের মতো অত পাওয়ারফুল তো হতে পারে না। ভগবান অনন্ত বিশ্বকে একসঙ্গে ওলট পালট করে দিতে পারেন, কিন্তু একটা যোগী তা করতে পারেন না। একটা যোগী তা করতে পারেন না, কিন্তু একটা যোগী কিছু না কিছু ওলট পালট করতেই পারে, এ ক্ষমতা যোগীর আছে। সেই জন্য বীর্যস্য, এত শক্তি তার, সব শক্তি তার। কিন্তু আমাদেরও কিছু কিছু তার কৃপায় শক্তি আসে, তার শক্তির কিছু অংশ আমাদের মধ্যে আসে। দেবতাদের শক্তি আসে, চামুন্ডার শক্তি আসে, কালিকার শক্তি আসে। সেই শক্তিগুলোকে যখন ধ্যান করি তখন এক একটা রূপ সামনে ভেসে ওঠে, এক একটা জ্যোতি ভেসে ওঠে। আজকের অদ্ভুত একটা জ্যোতি দেখেছি, সেই জ্যোতিটা আপনাদের বলছি না, সেই জ্যোতিটা যতবার চোখ বন্ধ করেছি সেই দিব্য জ্যোতিটাকে দেখতে পেয়েছি। জ্যোতিটা কেমন সেটা বলার দরকার নেই, কিন্তু সেই যে অলৌকিক দিব্য শক্তি, দৈবী পাওয়ার, সেই সব পাওয়ারগুলো আমরা মানবকে দিতে চাই। মানব তুমি তপস্যা করো, পাবে। কিন্তু সেইগুলো যদি মন দিয়ে না গ্রহণ করে, যেমন এই একটা বাচ্চা এসেছে, এরে চাইছিলাম ভালো করব, কিন্তু স্বভাবগুলো এত বিগড়ানো স্বভাব, কিছুতে স্বভাব বদলাচ্ছে না। না বদলালে তো আমি সহ্যও করবো না, কারণ এ তো সম্ভব না আমার পক্ষে সহ্য করে। যদি বিগড়ানো স্বভাব বদলাতে পারে, চান্স এই কদিন, এর মধ্যে যদি নিজেকে শোধরাতে পারে, পড়াশুনো লেখা সব কিছু করে যদি আমাকে স্যাটিসফাই করতে পারে, ওর আচরণগুলো যদি বদলায়, সব কথা এরকম করে একটা হ্যাঁ, এসব হচ্ছে কুত্তার বুদ্ধি, শয়তানের একেবারে জাসু। এই জন্য তাহলে বুদ্ধিগুলো ঠিক করতে হবে, তো লেখাগুলো ঠিক করতে হবে, পড়াগুলো ঠিক করতে হবে, করে যদি প্রমাণ হয় যে হ্যাঁ এ থাকার যোগ্য, তবে হবে, না হলে ওর কপাল বন্ধ। আমি আর কি করব? সেই জন্য মনে রাখতে হবে। তাহলে ভগবান বলছেন আমাকে জানো, অসংশয়ং, সংশয় রহিত হয়ে যাবে, সন্দেহ রহিত। তোমার মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। ভগবানকে জানার মধ্যে, ধ্যানের মধ্যে, মন্ত্র সাধনার মধ্যে, সব কিছুর মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে। জীবনকে সুন্দর করার জন্য কিছু বাহ্যিক আচরণ দরকার। বাহ্যিক আচরণ মন থেকে করতে হয় কিছু। যেমন আমি তিলক না করলে আমাকে কে কি বলবে? আর ভগবান আমি তিলক না করলেও আমি তো নিরন্তর তাকে এখানে ধ্যান করি। ললাটে কেশবম ধ্যায়ে, ওই তিলক করার সময় ধ্যান করা, আর আমি তো দিবারাত্র তারই ধ্যান করি। আমার ললাটে তো সেই আলো দেখতে পাই, সেই জ্যোতি দেখতে পাই। তা আমার তিলক করা না করা নিয়ে কিছু এসে যায়, কিন্তু করতে হয় আচার্যকে। কেন? জগৎকে শেখাবার জন্য, জগৎকে শেখাবার জন্য করতে হয়। নাহলে আমার তিলক করার কি প্রয়োজন আছে? আমি তিলক করলেই কি আর না করলেই, ভগবানে মন নিরন্তর জুড়ে থাকে। সেজন্য ভগবান বলছেন যুঞ্জন মদাশ্রয়, নিরন্তর আমাতে যুক্ত থাকো, যেটা ষষ্ঠ অধ্যায় বলে এলেন। বললেন মদাশ্রয়, আমার আশ্রয় গ্রহণ করো। অসংশয়ং সমগ্রং মাং যথাজ্ঞাস্যসি তস্রং। তাহলে সন্দেহ রহিত যে জ্ঞান, সমগ্র জ্ঞান, সেই সব আমি তোমাকে বলবো, তুমি শ্রবণ করো। যেমন ভাগবতে ভগবান
ব্রহ্মাকে বলেছেন যে আমি তোমাকে দদামি, এই গীতাতেও বলেছেন দদামি তে চক্ষু, হে অর্জুন আমি তোমাকে চক্ষু দান করছি, তুমি আমাকে দেখো। তেমনি ভাগবতেও ভগবান বলছেন তুমি আমি তোমাকে দেব, তুমি তাহা গ্রহণ করো। গৃহাণ গদিদং ময়া, তুমি গ্রহণ করো, আমি যাহা প্রদান করিতেছি তাহা ব্রহ্মাকে বলছেন তুমি গ্রহণ করো। এখানে ভগবান ঠিক তাই বলছেন। ভগবান বলছেন যথাজ্ঞাস্যসে, যেমন করে আমায় জানতে হবে, যেমন আমি আমার সত্তা, আমার স্বরূপ, আমার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, সেগুলো তুমি ভালো করে জানো, আর সেটাকে তশৃণু, সেটা তুমি শ্রবণ করো, মনন করো, চিন্তন করো, নিরন্তর মন্থন করো, তাহলে ভগবানকে জানা যাবে। ঠিক আছে, বেশি কথা বলে লাভ নেই। যারা যারা শুনছেন রিপিট করবেন, শুনবেন আর বুঝবেন, যে আর মনে রাখবেন পরিক্রমার বুকিং যত তাড়াতাড়ি করবেন তত আপনাদের সুবিধা। বেশি কথা নয়, অল্প একটু হরিকথা হবে, সেটাকে কতটা বুঝেছেন আমাকে বলবেন যে আমি এতটা বুঝেছি। অন্তত 3-4 বার করে রিপিট করবেন, তবে তো বুঝবো যে হ্যাঁ শুনছেন আর বোঝার চেষ্টা করছেন। কারণ কেশবানন্দ মহারাজের বক্তৃতা দুনিয়ার ফাটকাবাজি বক্তৃতা নয়, এই কথার মধ্যে জীবন্ত সত্য সাধনা লুকিয়ে আছে, সেগুলো ভালো করে বুঝবেন, ভালো করে করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ।